আমাদের রাজশাহী পূর্বের তুলনায় বর্তমানে অনেক অনেক বেশি সুন্দর। আর শুধু যে সুন্দর তা কিন্তু নয়, সৌন্দর্যের সাথে সাথে আমাদের রাজশাহী অনেক স্বচ্ছ এবং পরিষ্কার। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার আজকের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো গাইজ, আপনারা সবাই জানেন বর্তমানে প্রচণ্ড গরম পড়ছে। প্রচণ্ড গরমের মধ্যে আজকে আমরা বাসা থেকে বের হয়ে ঘুরতে গেছিলাম আমাদের রাজশাহীর নোঙরে। তাও আবার একদম খাড়া দুপুরবেলা। খাড়া দুপুরবেলাতে নোঙরে আসার একটা কারণ ছিল, আর সে কারণটা হলো আজকে যান ভরে ফটোশ্যুট করব তার জন্য। কারণ আমাদের রাজশাহীর নোঙরে বিকালবেলায় বলেন আর সন্ধ্যাবেলায় বলেন ভিড়ের যন্ত্রণাতে পা দেয়া যায় না। প্রচণ্ড মানুষের সমাগম তো লেগেই থাকে, তাছাড়া কোথাও একটু শান্তিমতো বসাও যায় না, সবদিকে হইচই হইচই ব্যাপার। রাজশাহীর যেই সুন্দর সুন্দর জায়গাগুলোতে বিকাল অথবা সন্ধ্যাবেলায় একটু বেশি ভিড় থাকে, আমি সেই জায়গাগুলোতে সবসময়তে দুপুরবেলাতে যাওয়ার চেষ্টা করি। এখন আপনারা অনেকেই বলবেন, আফা দুপুরবেলাতে কেন, সকালবেলাতে যেতে পারেন না? আসলে সকালবেলাতে আমার অনেক কাজ থাকে, যার কারণে সকালে আমার বের হওয়া তেমন একটা হয় না। খাড়া দুপুরবেলাতে শুধুমাত্র আমরা আধেলকারাই যে এখানে ঘুরতে আসছি তা কিন্তু নয়, আমাদের মতো আরও ৮-১০ জন আধেলকা রয়েছেন যারা এই দুপুরে আসছেন এখানে ছবি তোলার জন্য। এখন এখানকার পরিবেশটা যতটা নিস্তব্ধ ফাঁকা দেখতে পাচ্ছেন, তার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যায় বিকাল থেকে। অন্যান্য দিনের মতো আজকেও আমি আমার হাজবেন্ডের সাথে আসছিলাম, আর আমার হাজবেন্ডের একটা বদ অভ্যাস হলো উনি হেলমেট ক্যারি করতে চান না। যেখানেই বাইক রাখা হয় সেখানেই উনি হেলমেট রেখে দেন, আর এই কাজটা আমার একদম অপছন্দ, যার কারণে হেলমেটকে আমি টেনে টেনে নিয়ে বেড়াই। যতক্ষণ আমি এই হেলমেট হাতে নিয়ে বেড়াই ততক্ষণ প্রকাশ্যে এবং মনে মনে আমার হাজবেন্ডকে আমি অনেক বকা দেই। তিরিং বিরিং করে হাঁটতে হাঁটতে আমি এখন যে জায়গাটিতে যাচ্ছি সেখানে ছবি তুলতে হলে একটু অপেক্ষা করতে হয়, কারণ সবাই এখানে এসে ব্যস্ত হয়ে যায় ছবি তোলার জন্য। শুধুমাত্র এমন সময় আসছি বলে ভাগ্যগুণে এখানে যান ভরে কয়টা ছবি তুলতে পেরেছিলাম। আমার ভিডিওতে হয়তোবা আপনারা দেখতেই পাচ্ছেন চাঁদের টুকরা দুটা ভাইয়া কতটা ব্যস্ত তাদের ফটোশ্যুট নিয়ে। আমার একটা ছোটোখাটো বদ অভ্যাস আছে, আমি যখনই বাসা থেকে বের হই তখনই আমার একটা ছোটোখাটো ড্রিঙ্কস খাওয়া লাগে। আমি যদি ঠান্ডা কোনো ড্রিঙ্কস না খাই তাহলে আমার মনে হয় এক্ষুনি আমি মরে যাব, দম বুঝি আমার বেরিয়ে গেল। অতিরিক্ত ফালাফালি করার জন্য ছোট থেকে আম্মা আমাকে বলতো আমার শরীরে নাকি বান্দরের হাড় লাগানো আছে। আমি মনের সুখে এই ল্যাম্পপোস্টটা ধরে ২-৩ বার চক্কর দিলাম, যেটা আমার ছোটবেলার অভ্যাস। আমি হয়তোবা যখন বুড়ি হয়ে যাব তখনও এমন কীর্তিকলাপই করব। যদি আমি বেঁচে থাকি, আর যদি মরে গেলাম তাহলে ফটাস। নোঙরের এই রাজশাহী লেখাটা আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর, আই লাভ রাজশাহী। আর সামনে একটা বেঞ্চ রাখা আছে, যেখানে কিছু ছেলে মেয়েরা শুয়ে বসে দাঁড়িয়ে ছবির পোজ দিয়ে বিভিন্ন স্টাইলে ছবি তোলে। সামনের দিকে যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটাও সন্ধ্যার পরে ফাঁকা থাকে না। ঘোরাঘুরি করা, আড্ডা দেয়া বা ছবি তোলার উদ্দেশ্যেই যে এখানে সবাই আসে তা কিন্তু নয়। নোঙরে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর প্লেগ্রাউন্ড রয়েছে। আজকে আমার ছানাপোনাগুলোকে আনি নাই বলে আমি আর ওই পাশের প্লেগ্রাউন্ডে যাই নাই। আমার বাচ্চাদেরকে আমি যতবার এখানে নিয়ে আসছি তাদেরকে এখান থেকে বের করতে আমার ঘাম ঝরে যায়, কারণ এখানকার প্লেগ্রাউন্ডটা অনেক বড়, ইচ্ছা মতো খেলাধুলা করা যায়, আর অনেক বাচ্চারা থাকে, যার কারণে বাচ্চারা সহজে বাসায় যেতে চায় না। আমাদের রাজশাহীর পদ্মার ধারে নোঙরে আসেন নাই এমন মানুষ বর্তমানে কমই রয়েছেন। যারা এখনও এখানে আসেন নাই তারা একটিবার হলেও এসে ঘুরে যাবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে তোলা আমার প্রত্যেকটা ছবি অনেক সুন্দর হয়েছিল। সো গাইজ, আজকের মতো আমার এইখানে ঘোরাঘুরি এবং ছবি তোলা শেষ। এখন বাসায় চলে যাব, আর যাবার আগে কোথাও এক গ্লাস শরবত খাবো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।